হ্যালো গাইস, চলো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো সেই ভিডিওর একটু রিভিউস আমরা দেখ। তো দোস্ত, চলো আমরা আজকে কিছু ভিডিও আপনাদের সামনে আনছি। সেই ভিডিও ফটোশপ সম্পর্কে কিছু কথা আমরা বলবো। তো সেই ফটোশপের কিছু কিছু লিকুইফাই ফেক্স কীভাবে রিমুভ করা যায়, এই সমস্ত নোটসগুলো আমরা দেখাবো। তো তার আগে আমার একটা জিনিস শোনো, যেটা আমরা ফটোশপে আগে ভিডিও কিন্তু দিয়েছি। হ্যাঁ, ফটোশপ স্ক্রিনে কিন্তু আমরা যাবো, তার আগে কিন্তু আমরা কিছু ভিডিও সম্পর্কে বলছি। টেক্সট টুল সম্পর্কে আমরা বলেছি, তারপরে গিয়ে তোমার মিরর টুল, ইফেক্ট, লাইন্স, বিভিন্ন লেসের গ্রুপ টুলগুলো সব আমরা বলেছি। একটা ভিডিও আছে, আর এগুলো আমরা দেখাবো, মানে মোটামুটি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তার কিছু হিন্টস আমরা দিয়ে নিচ্ছি, যাতে থিওরিক্যাল ক্লাস একটা দরকার হয় কম্পিউটারে। থিওরিক্যাল ক্লাসটার জন্য আমরা কিছু হিন্টস আমরা দিয়ে নিচ্ছি। তো চলো গাইস, আমরা কিছু শুনে নেই, যেগুলোর উপরে আমাদের কিছু টিপস থাকবে, জানিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো। তবে কি আগে জানা থাকলে কি হবে, সেটা পরবর্তীতে গিয়ে, হ্যাঁ তাই তো স্যার এটা বলেছিল, তাই কুইকলি মাথায় কনসেপ্টটা চলে আসবে। তো চলো আমরা পেন টুল সম্পর্কে কিছু শিখি। হ্যালো গাইস, তো চলুন আমরা আজকে নতুন কিছু ভিডিও টিপস এনেছি। ফটোশপের কিছু ইন্টারেস্টিং টুল সম্পর্কে বলবো প্রথমে 5 মিনিট কি 10 মিনিট, তারপরে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো। তো গাইস, আজকে যে আমরা টিপসটা নিয়ে পথ চলেছি সেটা হলো ইন্টারেস্টিং টুল অফ ফটোশপ। ফটোশপের কিছু ইন্টারেস্টিং টুল। তো ইন্টারেস্টিং টুল ফটোশপ অন করা হচ্ছে। এখানে আমরা আজকে শিখবো কিছু টিপস। চলো আমরা পেন টুল সম্পর্কে কিছু কাজ শিখবো। পেন টুল সম্পর্কে কিছু কাজ শিখতে গেলে প্রথমে একটা আমাদের ইমেজ নিতে হবে, যে কোনো একটা ভালো ইমেজ নিয়ে নিলাম। ক্যামেরা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট ছবির উপরে আমরা কাজ করব। তো ডুপ্লিকেট ছবি কপি আছে লেখা, আসলটা ডিলিট করে দিলাম। পেন টুলের কাজ, কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ার কিছু নিতে হবে না, শুধুমাত্র পেন টুল নিলে পেন টুল নিয়ে আর পেন টুলের কাজ করবো। লেটস গো। চল আমরা পেন টুল কীভাবে কাজ করে, তা একটা পেন টুল এমন একটা জিনিস, এখানে দেখো 4 ধরনের পেন টুল আছে। হ্যাঁ, 4 ধরনের পেন টুলের মধ্যে ফ্রি হ্যান্ড পেন টুল, অ্যাট অ্যাঙ্কার পয়েন্ট, টিল্ট অ্যাঙ্কার পয়েন্ট, এরকম। তো আমরা পেন টুল নিয়ে প্রথমে পেন টুল নিয়ে ক্লিক ক্লিক এমন করে যাব, আউটলাইন ধরে ক্লিক করব। যে ফটো আছে ইমেজ, সেই আউটলাইন ধরে আমরা ক্লিক করব। তো আমরা এখন শিখতে চলেছি ফটোশপের পেন টুল। তো পেন টুল দেখতে পাচ্ছ কেমনভাবে ক্লিক করছি, শুধুমাত্র আউটলাইনগুলো ক্লিক করছি। ইমেজের যে আউটলাইন আছে সেই আউটলাইনগুলো ক্লিক করা হচ্ছে। এখানে এসে জুড়ে দিলাম, তাহলে একটা সিলেকশন হয়ে গেল। চাচ্ছি আমাকে ফের এটা ভুল হয়েছে, তো আমি কোনো পয়েন্টকে ঠিক করবো, তাই কন্ট্রোল জেড করে আগের পয়েন্ট এনেছি। এখানে কোনো পয়েন্ট চাইলে সরিয়ে বা ডিলিট করে দেওয়া যায়। ধরো এই পয়েন্টটা ক্লিক করলাম, দেওয়া ডিলিট হয়ে গেল। ঠিক তেমনই আমার পয়েন্ট আনাও যায়। এটা ধরো একটু ভিতরে দিয়ে আসবো, তখন কী করবো আমরা পেন টুলে দেখো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে পয়েন্ট দিলাম, হয়েছে। কষে কষে সাইডে সরে আসলাম, সামান্য ভেতরে ঢুকে দিলাম। এই হচ্ছে পেন টুলের কাজ। কোনো জায়গায় যদি চাই যে এখানে আমার আর একটা টুল লাগবে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেল। এইভাবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে এখান থেকে শুরু করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিতে পারি। এবার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দেওয়ার পরে কন্ট্রোল এন্টার করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো চলো আমরা
তো মোটামুটি আমরা এখানে এইভাবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করা যায়। পয়েন্ট অ্যাড করে মোটামুটি ভিতরে বাইরে নিয়ে যাওয়া যাবে এরকম করে। তবে কি একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, যে পয়েন্ট যখন অ্যাড করা হবে তখন কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে যাওয়ার পরে একটু সাইডে সরে আসতে হবে, তারপরে ওটা টেনে। এটা হচ্ছে পেন টুলের একটা মারাত্মক জিনিস, বা এটা আমাদের অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে দরকার হয়। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, যদি কোনো পয়েন্টকে চাও ডিলেট করতে, ডিলেট হয়ে যাবে, যে পয়েন্টে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তো এবার ডিলেট এবং অ্যাড কীভাবে করতে পারলাম দেখে নিলাম। এমনকি এখানে রাইট ক্লিক করেও অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করা যায়। তো এখানে আমাদের আরেকটা জিনিস মেক সিলেকশান, এখানে ফিদার কত দেবে তাহলে ফটোটা অ্যাডজাস্ট হবে। তোমার এখানে ফিদার দিয়ে দিলাম 5, একটু কম করে দিই, কন্ট্রোল জেড, এটাকে 3 করে ভালো হবে। 3 করলাম, 3 করার পর ওকে করে দিলাম। এভাবে আমরা ইমেজকে সিলেক্ট করলাম। যদি চাই আমরা ইমেজকে আমরা ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। নাচতে মারে সেটা এই বাহার দেখো, কিন্তু ভিতরে কোনো এ নেই। তোমরা এখানে এটা কিন্তু তোমরা লেয়ার অপশানেও আছে, লেয়ার অপশানে সিলেক্ট বা ফিল্টার ভিউ উইন্ডোজ লেয়ার, কন্ট্রোল শিফট এর পিকচারে চলে আসলো, কন্ট্রোল শিফট আই ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এবার আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফিল্টারে গিয়ে ব্লার মোডস, ব্লার বিভিন্ন মোডস আছে, মানে ব্লার্স আমরা অ্যাড করবো, গসিয়ান ব্লার। দেখো এভাবে কী হচ্ছে, গসিয়ান ব্লার। তারপর আরও আছে ব্লার, দেখো রোটেশন, যখন ঘুরবে এরকম, এরকম হচ্ছে মাথা ঘুরছে এরকম ঘুরে, গাড়িতে গেলে সেরকম। আরেকটা আছে ফিল্টারে, দেখো ব্লার অপশানে গিয়ে অনেকে আছে, তবে আমি 2-3টে করে দেখাচ্ছি। গসিয়ান ব্লার, এখানে পিছনের গসিয়ান ব্লার করো। এবার আমরা দেখবো ফিল্টারে আরও একটা ব্লার আছে, যেটা মোশন। এভাবে ব্লারগুলো আমরা একটা করে কাজ করে দেখবো। তো মোটামুটি আমরা এটাকে ফটো সিলেক্টরকে করেছি। এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে হয়, যেটা হলো প্যাস্টেল বা কলম, মানে যে ব্যাকগ্রাউন্ড ফিল যেটা হয় সেখানে আমরা প্যাটার্ন ফিল করতে পারি। এটাকে ক্যাপসুল লক অন রেখে আমরা অবশ্যই দেখে নেবো কতটা সাইজ, কীরকম ব্রাশ আছে, ব্রাশটা নিয়ে নেবো। ব্রাশ নিয়ে একটু বাইরে সাইজটা বাড়িয়ে দিয়ে এই ফুলটা কিন্তু আমরা এখানে ফিল করতে পারি। থেকে এই ফুলটা ভালো হয় কোথায়, যদি তোমার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে। তার জন্য ম্যাজিক ইরেজারে যাব, ম্যাজিক ইরেজারে গিয়ে ইরেজার করবো, কন্ট্রোল ডিলিট করা হয়ে গেল। এবার এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এবারে যদি আমরা কালারে গিয়ে প্যাটার্ন ফিল করি, প্যাটার্নটা দেখতে পাবো। এবার আমরা প্যাটার্ন ফিল করবো, কিন্তু আমরা পেন টুলের একটা কাজ দেখাতে পারি। তো মোটামুটি আমরা এখানে ব্লার করা শিখলাম, প্যাটার্ন ফিল করা যায় সেটাও দেখলাম। এইভাবে পেন টুলের কাজ আছে। পেন টুল এমন একটা জিনিস, যদি ভুল হয়ে যায় ফিরে এসে আবার ঠিক করে যায়। যেমন কন্ট্রোল জেড এমন করে করে ফিরে আসা যায়, দেখেছো? দেখো আমরা কন্ট্রোল আর জেড টিপে টিপে সে আগের পজিশনে চলে এসেছি। তো চলো আমরা মোটামুটি পেন টুলের কি কাজ, বহুত রোল আছে পেন টুল। তো এই রোজ এই ম্যাডামের উপরে আমরা অ্যাপ্লাই করলাম। এটা একটা জিনিস আছে, কন্ট্রোল এন্টার টেপে যখন নাচতে বলছি এটি হবে, এটাকে একটা নতুন করে পেজ নিয়ে নতুন পেজের উপরে কিন্তু আমরা একটা ভেরিফিকেশন দেখাতে পারি। মোটু দেখ নিয়ে গেলাম, এখানে গিয়ে এটা আমরা বড় করে ছোটো করে, দেখো সুন্দর একটা কপি লেয়ার হলো। কপি পেয়ে একটা কপি লেয়ার করছি, ডুপ্লিকেট লেয়ার পিছনেরটা আমরা বড় করে দিলাম একটু।
এখানে দেখো এই লেয়ারটা কিন্তু আমরা একটা জিনিস এখানে সরিয়ে নিয়ে আসলে এটা আগে এটা পরে পরেরটাই এর পিছনের লেয়ারটা আমরা সিলেক্ট করব করে শুধু অপাসিটি চেঞ্জ করব। এই একটা মানে পেন টুল দিয়ে এরকম পিএনজি ছবি তৈরি করা যায়, এটা আমরা অবশ্যই দেখব। তো এটা আরও ভালো লাগে যদি তোমরা চাও অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপর দেওয়া, সেরকম ব্যাকগ্রাউন্ড ছবি ভালো দেখে খুঁজতে হবে। এবার অন্য ব্যাকগ্রাউন্ড এর উপরে আনতে পারি, এটাকে বড় ছোট করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, তো চলো আমরা মোটামুটি পেন টুলের কাজ শিখলাম। মোটামুটি আমরা এই পেন টুলের যে কাজটা ছিল এখানে কন্ট্রোল শিফট আই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলো। এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেলে এখানে আমরা বিভিন্ন কালার ফিল করতে পারবো সত্যি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো মোটামুটি আমরা পেন টুল সম্পর্কে কিছু শিখলাম, আমরা আরও কিছু শিখব। চলো আমরা নেক্সটে যাই। ফিল্টারে গিয়ে ডুপ্লিকেট করে ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করলে তবে কি এখানে তোমার ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে কন্ট্রোল ডিলিট করলে কিন্তু আমরা পিএনজি ছবির মতো একটা মোটামুটি আমরা ফিল করব। কোনো একটা ইমেজ নিলাম, সেই ইমেজের উপরে আমরা পেন টুল কাজ করব। একবার করছি, তাও আমি এই ইমেজটার উপরে আরেকটা দেখাচ্ছি প্যাটার্ন ফিল করে। এরকম করে কিন্তু আমরা পেন টুলের কাজ করে আউটলাইন সেট করে নিয়ে আউটলাইন সেট করে নিতে হবে। এবং এই পয়েন্ট কিন্তু অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে, সেখানে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট বা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করে সেট করে নিতে পারি। অবশ্যই আমরা পেন টুল বহুত বড় রোল আছে, আমরা শিখব। এইরকম অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট মানে এখানে পয়েন্ট অ্যাড করে এখান থেকে একটা পয়েন্ট অ্যাড করলাম, করে সাইড সরিয়ে গিয়ে একটু সরিয়ে দিলাম, অ্যাড করে একটু সরিয়ে দিলাম। এইভাবে আমরা পয়েন্ট অ্যাড হলো, একটু সরে আসলাম, সরে এসে একটু পয়েন্টটা সরে নিলাম। এইভাবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ আছে। ধরো এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করলাম, পয়েন্ট করে এই পয়েন্টারটা একটু সরিয়ে নিয়ে একটু ভেতরে নিয়ে গেলাম। ঠিক এভাবে আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্টও করতে পারি। যেমন এখানে নেই অবশ্যই, এখানে আছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এবং শুধুমাত্র পেন টুল নিয়েও যদি ডবল ক্লিক হয় পয়েন্ট ডিলিট হয়ে যায় কিন্তু। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা একটা নেবো, নিয়ে একটু এইটা টু সাইডে সরিয়ে আনবো। এই অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে এটা সরিয়ে আবার ঠিক অ্যাডজাস্ট করা যায়। তবে একটা জিনিস, এখানে সিলেক্ট করার আগে মেক সিলেকশন এটা ফিদার দিয়ে দেবে। এবার আমরা কি করব, কন্ট্রোল শিফট আই ইনভার্ট ছবি। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে কিন্তু আমাদের ছবি সিলেক্ট নেই। কন্ট্রোল শিফট আই, দেখো আমাদের ছবি ইমেজ সেট হয়েছে, এটা সিলেক্ট অপশানেও আছে। এই যে ইনভার্স আর ইনভার্স, ঠিক আছে, সিলেক্ট অপশানে। তো চলো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে সেখানে গ্রেডিয়েন্টস টুল নিচ্ছি। গ্রেডিয়েন্টস টুল নিয়ে সেখানে আমরা বিভিন্ন রকমের প্যাটার্নস রাখছি। রেখে এখানে 5 রকমের জিনিস আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ডায়াগোনাল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়ান গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে লাইন গ্রেডিয়েন্ট। তো এইগুলো আমরা অ্যাপ্লাই করবো কীভাবে, এটা অবশ্যই দেখো। শুধুমাত্র ক্লিক করে নিয়ে ক্লিক ড্র্যাগ, দেখো আমাদের রেডিয়ান চলে আসলো। ঠিক সেম পজিশানে আমরা যদি মনে করি ডায়াগোনাল করব, ক্লিক ড্র্যাগ, ডায়াগোনাল হয়ে গেল। এভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি।
আরও একটা জিনিস দেখাই, এটা অনেকই কাজে লাগে। হ্যাঁ, সেম কালার হলেও হবে, সেম কালার থেকে দেখো। চলো এখানে আমরা কীভাবে প্যাটার্ন ফিল করা যায় সেটা দেখবো। এখানে একটা বিশাল বড় রোল আছে এই লেয়ার অপশানের। লেয়ার অপশানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানালাম, দেখো ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড। এবার আমরা এখানে ইরেজার নিচ্ছি, ইরেজার নিয়ে প্রথমে আমরা এখানে যে ফোরগ্রাউন্ড কালার, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার আছে, এই কালারটা কিন্তু সিলেক্ট দ্য ব্যাকগ্রাউন্ড কালার, সিলেক্ট দ্য ফোরগ্রাউন্ড কালার, তোমার ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হবে। তো ইরেজার টুল নিয়ে যদি এখানে আমরা ইরেজারের দেখো, ইরেজার শুধু ইরেজারটা, ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার এগুলো না, শুধু ইরেজারটা টুল নিয়ে কন্ট্রোল ডিলিট করলাম, দেখো সাদা একটা ফিল হয়ে গেল, কালারটাই সাদা কালারটা এখন ফিল হয়ে গেল। এবার আমাদের ক্লোন টুল নিয়ে প্যাটার্ন টুল চলে গেলাম, প্যাটার্ন ন্যাচারাল একটা প্যাটার্ন নিলাম, যে কোনো একটা প্যাটার্ন যেটা পছন্দ হবে সেটা নিলাম, নিয়ে আমরা শুধুমাত্র ক্যাপসুল লক অন করে দেখো এটা চলে যাচ্ছে। এবার এই সাইজটা রেখে আমরা শুধুমাত্র ড্র্যাগ করলেই আমরা এখানে প্যাটার্ন ফিল হবে। এভাবে আমরা বিভিন্ন ইমেজের পিছনে আমরা প্যাটার্ন ফিল করতে পারি, এখানে কিছু ইমেজিনেশান তৈরি করতে পারবো। হ্যাঁ, তো সেম প্রসেস। চলো মোটামুটি আমরা কিছু ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন ফিল করা শিখলাম। এভাবে আলাদা প্যাটার্নও করা যায়, এই প্যাটার্নটা সব থেকে দেখতে ভালো। এই প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করে দেখবে। তো ফটোশপে আমরা পেন টুলের বিভিন্ন কাজ, গ্রেডিয়েন্টস, হ্যাঁ, প্যাটার্ন ফিল, এগুলো আপাতত আমরা দেখলাম। কন্ট্রোল ডিলিট, দেখো আগের মতো স্মুথ একটা ছবি চলে আসছে। এই হচ্ছে আমাদের পেন টুলের কাজ। এবার এখানে একটা জিনিস আছে কি, যেটা হ্যান্ডি টুল। হ্যান্ডি টুল কোনটা? এটা দেখো, হ্যান্ডি টুলটা এই স্টিপলেও কিন্তু এসে যায়, স্টিপলে হ্যান্ডি টুল এসে যায়, এবং স্পেস বার হোল্ড করে যদি করা যায়। তো এটা আমরা শিখে রাখবো। কন্ট্রোল জিরো ফিট স্ক্রিন, এভাবে কীভাবে ইমেজকে আরও ফটোশপে আমরা কালারিং বা বিভিন্ন স্টাইলিশ। তবে এখানে পেন টুলের বিভিন্ন কাজগুলো আমরা দেখব, যেগুলো ডিলেট পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, পেন টুলটা খুব বড় রোলস আছে এখানে, বিভিন্ন রকমের ডিলেট, ডুপ্লিকেট, হ্যাঁ, এমন করে আমরা অনেকবার নিতে পারি। এর লেয়ার অপশানে বহুত কাজ আছে। লেয়ার অপশান যদি কোনো সময় চলে যায়, লেয়ার অপশান আনার জন্য উইন্ডোজ গিয়ে লেয়ার অপশান চলে আসবে, লেয়ার বা F7 টিপলেও চলে আসবে। লেয়ার অপশানে অনেক কাজ। তো গাইস, আমরা মোটামুটি এখানে আমরা পেন টুলের কাজটা পুরোপুরি শেষ করে ফেলেছি। পেন টুলের যেটা কাজ হলো লেয়ার অপশানের কাজ, ব্যাকগ্রাউন্ড কীভাবে মানে বিভিন্ন প্যাটার্ন ফিল করা যায়, ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করা যায়, বিভিন্ন ডায়মন্ডাল ব্রাশ ব্ল্যাঙ্ক, হ্যাঁ, যেগুলো গ্রেডিয়েন্টসের মধ্যে ছিল, এরকম বিভিন্ন প্যাটার্ন ফিল করা যায় কীভাবে, এবং অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডেড অ্যাঙ্কার পয়েন্ট বারবার বললাম। তো আমরা পেন টুল শেষ করে ফেলেছি। পেন টুলে এটাই কিন্তু প্রপার সিলেক্ট করা যায়। পেন টুল অনেকটা কোটিং জিনিস, লেসার টুল, ম্যাজিক টুল এসবগুলো কাজ ব্যবহার করা হয়, কিন্তু পেন টুলের কাজটা একটা আলাদা রকম, প্রপারভাবে সেট করা যায়। ক্লোন টুল, হেলিং টুল, এইগুলো আমরা শিখবো এবার। চলো, ক্লোন স্ট্যাম্প টুল, ব্রাশ টুল, হ্যাঁ, আর্টিফিশিয়াল ব্রাশ টুলটা একটা শিখে নেই। এখানে যে কালারটা থাকবে সেই কালারের উপরে কিন্তু আমাদের ব্রাশ ফিল হবে। সব থেকে ভালো হয় এটা যদি আমরা আগের মতো রেখে দিই সাদা। তবে দেখো কীভাবে আমাদের এই আর্টিফিশিয়াল ব্রাশ লাগানো হচ্ছে, ব্রাশ টুলের কাজটা এই আমরা দেখে নিচ্ছি। ব্রাশ, হ্যাঁ, হচ্ছে ব্রাশ টুলের কাজ। এই ব্রাশ কিন্তু অনেক রকমের ব্রাশ আছে, ব্রাশের মধ্যে অনেক রকমের ব্রাশ, যেমন দেখো ক্যাপসুল লক অন করে যদি আমরা মনে করি ব্রাশের মধ্যে আমরা পাবো লাস্টের দিকেই ব্রাশ আছে, ফ্যালোয়ার আছে, হ্যাঁ, যে পাতা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা অবশ্যই অ্যাপ্লাই করে একবার দেখবে। দেখো এখানে কালার যেমন রাখবে তেমন কিন্তু আসবে, কালার ব্যাপার ডিফারেন্স করে সব কিছু। কালার চেঞ্জ করলে কিন্তু
শুধুমাত্র আমরা ব্রাশ টুল নিয়েছি, ব্রাশ টুলের মধ্যে আমরা শেষ করেছি, ব্রাশের মধ্যে ক্লিক করে এর অপোজিটটা কম বেশি করে নিয়েছি, অপোজিট সাইজ পাতাটা আমরা এখানে ড্র করছি। আর যদি মনে করা হয় এখানে আমরা চেঞ্জ করে অন্যও করতে পারবো। ঠিক আছে, এবারে এইভাবে আমাদের মোটামুটি এখানে পাতা আছে, আর্টিফিশিয়াল গ্রাস আছে, হ্যাঁ হচ্ছে গেলে তোমার আর্টিফিশিয়াল যে গ্রাসগুলো এইগুলো মোটামুটি এইগুলো এটাগুলো সেট করা যায়, তাই মোটামুটি এইগুলো আমরা সেট করব। হ্যাঁ, তো এইভাবে আমরা মোটামুটি কিছু কাজ শিখলাম। চলো লেটস গো। তাহলে আমরা এখানে ব্রাশ টুলের কাজ শিখলাম, পেন্সিল টুল সেম একই কেস। হ্যাঁ, ব্রাশ পেন্সিলের কাজ কোনো আলাদা না, সেম, শুধুমাত্র একটু কী হয়, একটু শার্প আসে আর এটা একটু মানে বেশি ডার্কনেস আছে। দেখো ডার্ক মোটা মোটা আসছে। ঠিক আছে, ক্লাসে দেখলে আমরা ব্রাশ টুল নেই, ব্রাশের অবশ্যই একটা মানে এটা শার্পনেস আসবে। হ্যাঁ, তো এইভাবে আমরা ব্রাশ টুলের কাজটা এখানে কিন্তু শিখে নিলাম। ব্রাশ টুলের আর্টিফিশিয়াল গ্রাস আছে, যেগুলো ঘাস লাগানো, যেটা আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমরা আর্টিফিশিয়াল ঘাস আরও পরিষ্কার করে নিচ্ছি। এই আর্টিফিশিয়াল ঘাস এই যে আছে সবুজ কালার রাখছে, কারণ ঘাসের কালার যেমন তেমন না রেখে শুধু ড্র্যাগ করলে আমাদের এখানে দেখো ছবিতে অনেক রকম এরকম ঘাস লাগাতে পারবো। তাহলে এইমাত্র আমরা শিখলাম কি, পেন টুল শিখলাম, পেন টুলে বিভিন্ন রকম পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, যেগুলো অবশ্যই শিখলাম। এরপর আমরা ব্রাশ টুলটাও কিন্তু সাথে সাথে শিখে নিলাম। তো গাইস চলো আমরা ব্রাশ টুলের কাজটাও কিন্তু শিখে নিলাম। খুব সুন্দর লাগছে এগুলো ব্রাশ টুলের মানে মজাদার কিছু ইফেকশান, যেগুলো দেখে মানে একটা আলাদা রকমের একটা ফিলিং চলে আসবে। চাইলে এখানে প্যাটার্নও ফিল করতে পারে, দেখিয়েছি। হ্যাঁ, তো এইভাবে আমরা মোটামুটি একটা ছবিকে ইন্টারেস্টিং করে যাবে, শুধুমাত্র আইডিয়া দিচ্ছি যে কোনটা কী কাজ আছে। এবার কার মাথায় কী বুদ্ধি আছে সেই বুদ্ধি লাগিয়ে এখানে খাটিয়ে অনেক ইমেজে অনেক রকমের সেটিংস করা যাবে। তো মোটামুটি আমরা ব্রাশ টুল, কুলন প্যাটার্ন টুলের কাজটাও দেখলাম। তো গাইস চলো, আমরা দুসরা কোনো ফটো নেই, সেই ফটোটার উপরে অনেক কিছু কাজ করেছি। Ctrl+0 করলে ফিট চলে আসবে, Ctrl- করলে এমন ছোটো হয়ে যাবে, Ctrl+ করলে বড় হয়ে যাবে, এগুলো তো আমরা জানি। এই যে সিলেকশনটা আমাদের ঘুরছে, সিলেকশন হবে Ctrl+D করলে সিলেকশন আউট। হ্যাঁ, এভাবে আমরা তো জানি। তো আমরা পরবর্তী টিপসে যাচ্ছি। চলো আমরা নেক্সট আলাদা একটা সুন্দর ইমেজ নিই। ইমেজ নেওয়ার জন্য আমরা প্রথমে একটা ক্লিক আউট করে দেওয়া হবে, দিয়ে সাধারণত ছবি যেগুলো আছে আমাদের কম্পিউটারের মধ্যে সেখান থেকে একটা ছবি নিয়ে নেব। ছবি নিয়ে আমরা কিন্তু তার উপরে কিছু অ্যাট্রাকটিভ কিছু মানে যেগুলো দেখতে খুবই ভালো লাগবে সেগুলো আমরা করব। এখানে ক্লোন প্যাটার্ন টুল, এই টুলের কাজ করবো আমরা। তো চলো একটা ভালো ইমেজ যেখানে আমরা কাজ করলে তার উপরে একটা ইফেকশনটা ভালো আসবে। ঠিক আছে, আমরা মোটামুটি একটা ছবি পেয়ে গেছি। এই ছবিটাকে সময় ছবি যখন নেবে তখন কী হবে, কপি নেবে। হ্যাঁ, কপি না নিলে কী হবে, এই প্রথম টুলের উপরে কোনো কিছু খারাপ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না, এই কপির উপরে কাজ করতে হবে। আমরা দেখবো এখন ক্লোনের ডুপ্লিকেট। এখানে একদম খুব মজাদার জিনিস, ক্লোন আর হেলিং একদম শুধু একই কাজ। ক্লোনের কাজ যা হেলিংয়ের কাজ দেয়, হেলিংয়ের কিন্তু আলাদা কাজ, ক্লোনের আলাদা কাজ, কিন্তু দেখতে একই কাজ। অবশ্যই আমরা পার্থক্যটা দেখাবো। প্রথমে হেলিংটা দেখাই। হেলিং টুল নিলাম, হেলিং টুল নিয়ে এখানে আল্ট ড্র্যাগ করবো। কম্পিউটারের আল্ট কি যেটা আছে না, এটা একটু ড্র্যাগ করলে দেখো প্লাস চিহ্ন আসছে, শুধু একটু ড্র্যাগ করলে হয়ে গেল, কাজ শেষ। এবার আমরা শুধু এখানে ব্রাশ সাইজ থেকে বাড়িয়ে ক্যাপসুল লক অন রাখলে কেমন ব্রাশ আছে সেটা পাওয়া যাবে, বাড়িয়ে শুধু একটু ড্র করলেই কিন্তু আমরা একটা ছবি, যে ছবিটা এই ক্লোন মানে হেলিং মানে এই পিছনের পাশের ছবিটাই কিন্তু আমরা করছি। দেখো ব্যাকগ্রাউন্ডের সাথে হেলিং, এই হচ্ছে হেলিং টুলের কাজ। হেলিং মানে কি, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। এই এখানে দেখো সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তো ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। দেখো এই হেলিং টুলের কাজ ঠিক সেম, কিন্তু ক্লোন টুলের কাজও কিন্তু সেম। অবশ্যই আমরা এখানেই দেখাচ্ছি দরকার হয়। ক্লোন প্যাটার্ন টুলের এখানে ক্লোন স্ট্যাম্প টুল ক্লিক করে এই আল্ট ট্র্যাক করে একটুখানি ঘুরে নিলাম, নিয়ে ব্রাশ সাইজটা কেমন আছে দেখে নেবো। যদি ব্রাশ সাইজ না পাওয়া যায় ক্যাপসুল লক অন করে দেখে নেবো। হ্যাঁ, কত ছোটো মতন আছে, যেটা বড়ো করে নিচ্ছি, বড়ো করে নিয়ে হেলে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোনটা কি, যেমন তেমনই ছবি থাকবে,
ডুপ্লিকেট ডুপ্লিকেট, ক্লোনের নাম ডুপ্লিকেট। দেখো এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, হ্যাঁ, যত ইচ্ছা এরকম ড্র্যাগ করতে পারবে। এটা হচ্ছে ক্লোন টুল। তবে একটা জিনিস কি, ক্লোন টুলের জন্য এই যে অ্যালাইন ইউজ অল ইয়ার চেক রাখলে কিন্তু একবার আর হবে না, কিন্তু এই অ্যালাইন হাঁটাতে হবে। ওটা একবার, দুবার, তিনবার যত ইচ্ছা করতে পারবে। তো আমাদের এখানে খিচড়ি হয়ে গেছে, খিচড়িটা কিন্তু আউট করে দিচ্ছি। আউট করার জন্য কন্ট্রোল আল্ট জেড আউট হয়ে গেল। হ্যাঁ, তোমরা এখনই মাত্র ক্লোন টুল আর হেলিং টুলের কাজ দেখলাম, খুব ইজিলি কাজ, ওগুলো দেখে রাখা অবশ্যই দরকার। এখন আমাদের ক্লোন স্ট্যাম্প টুলে কিন্তু আছে, ওরা ড্র্যাগ করেছিলাম সেই জন্য ওইটাই কিন্তু এখানে ফেল হচ্ছে। হ্যাঁ, দেখেছ, ক্লোন ক্লোন কিন্তু একই জিনিস। যদি আমরা হেলিংয়ে নিই কী হয় দেখি, একটু সাদা ব্যাকগ্রাউন্ড, তো সাদার সাথে মিশে গেল, দেখা যাচ্ছে। এই হচ্ছে হেলিংয়ের কাজ আর ক্লোনের কাজ, দুটোই কিন্তু সেম। হেলিংটা কী হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, আর ক্লোনটা মিশবে না। এটা একটা খুব ইফেক্টিভ জিনিস। কেননা ধরো কোনো একটা ছবি নিচ্ছ, ছবিতে এই ছবিটায় এখানে ওই হেলিং টুলের কাজটা খুব ভালো হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটা এর মনে হবে যেন ওখানকারই ছবিটা ছিল, অন্য কোনো কাজ ছবি না। এই জন্য এটা আমাদের একটা বড় রোল হেলিংটার। দেখো ওখানের সাথে হেলিং হয়ে গেল, যে ছবিটা এখানে ছিল। কিন্তু ক্লোন নিয়ে যদি আমরা নিতাম তাহলে কী হতো, ক্লোন নিয়ে নিলে ছবিটা কিন্তু এতটা ইজিলি হতো না। আমি আরও একবার দেখাচ্ছি, দেখো ক্লোন নিলে ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে না, মনে হবে যেন অন্য কোনো জায়গা থেকে কেটে এনেছে। তবে যাই হোক, ডুপ্লিকেট কিন্তু একটা হবে, এটা কোনো ক্লোন হবে না। এই ক্লোন টুল একবার ছাড়া, দুবার, তিনবার ছাড়া এরকম করা যায়, কিন্তু যদি তোমার এই অ্যালাইন আনচেক থাকে, এই অ্যালাইনটা চেক থাকলে দেখো আর করতে পারবে না, এই একবারই হবে, দ্বিতীয়বার আর হবে না কিন্তু। হ্যাঁ, তো আমরা ক্লোন টুলের মজা নিতে গেলে অবশ্যই এই অ্যালাইনটা আনচেক রাখতে হবে, মানে আউট করে দিতে হবে, দিলে তবে আমরা ক্লোন টুল রান। এভাবে আমরা ইউজ প্যাটার্নে ক্লোন প্যাটার্ন টুল, পরে নিচে আছে দেখো, এই সেম একই কেস, প্যাটার্ন যে কোনো প্যাটার্ন নিয়ে নেবে, প্যাটার্নে প্যাটার্ন ফিল করতে পারবে। হ্যাঁ, এইভাবে প্যাটার্ন ফিল করতে পারবে। তবে এটা সব থেকে ভালো হয় যেটা আমরা আগে পেন টুল দিয়ে দেখেছি, যেটা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটা আমাদের থাকে তবেই ভালো লাগবে। কন্ট্রোল শিফট হয়। এবার আমরা এই ক্লোন স্ট্যাম্প টুলটা নিচে প্যাটার্ন টুল নিয়ে ফিট করছি। একটা জিনিস, এই টুল আরও স্যাম্পেল আছে, হ্যাঁ, ন্যাচারাল ইমেজ আছে বিভিন্ন, তারপরে গিয়ে আরও প্যাটার্নটা আছে, নিতে পারো। অনেক ধরনের প্যাটার্ন যেটা ইচ্ছে সেটা কম্পিউটার অতিরিক্ত, এমনকি প্যাটার্ন নিজে থেকে তৈরি করেও নেওয়া যায়, সেটা অবশ্যই আবার দেখাবো। দেখো তাহলে প্যাটার্ন ফিল হয়ে যাচ্ছে। এইভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করে কিন্তু ছবিটাকে আরও ইন্টারেক্টিভ তৈরি করতে পারো। হ্যাঁ, ন্যাচারাল প্যাটার্ন ফিল করব, ন্যাচারাল প্যাটার্ন, এই প্যাটার্নটা ভালো লাগে আমার, সেই জন্য বারবার ফিল করছি। হ্যাঁ, তবে এর জন্য আমরা কী হবে, সেটা আগে ক্লিয়ার রাখতে হবে, তবেই ভালো লাগবে। হ্যাঁ, এই প্যাটার্ন ফিল করা যায়। তো মোটামুটি আমরা এখানে একটা জিনিস শিখলাম, সেটা হলো হেলিং ব্রাশ টুল আর ক্লোন স্ট্যাম্প টুল, এদেরও কাজ আলাদা আলাদা, কিন্তু দেখতে একই, অনেকটা একই। আর একটা ক্লোনের নিচে ছিল প্যাটার্ন ইউজ হবে, আর একটা ছিল সেটা হেডিংয়ের নিচে ছিল প্যাচ টুল। এই প্যাচ টুলের জন্য কী হবে, যে সিলেকশান করে নিতে হয়, এই সিলেকশানের ভেতরে প্যাটার্ন ফিল হবে, ইউজ প্যাটার্ন, এই প্যাটার্নটা ইউজ প্যাটার্ন। দেখো এটাও কিন্তু খুব বলো, তোমরা এখানে সিলেকশান যদি মনে করি, হ্যাঁ, লেসো টুল পলিগন টুল দিয়েও করে দিতে পারবো। এখান থেকে বিভিন্ন রকম প্যাটার্ন লাগে অনেক সময়, অনেক জায়গায় যেখানে আমার একটা প্যাটার্ন লাগবে, তখন আমরা কিন্তু এই প্যাচ টুলের মানে ব্যবহার করতে পারবো, যেটা আমরা হেলিং টুলের নিচেই পাবো। প্যাচ টুল, যে প্যাটার্নটা দরকার প্যাটার্নটা ক্লিক করবে, ইউজ প্যাটার্ন, ভেরি গুড।
चलाया। तो देखो कैसे हमरा जो पेस्टल का काम बता दिया, यूज़ पैटर्न। हाँ, इसमें पहले क्या करना पड़ेगा, इसमें पहले सिलेक्शन करना पड़ेगा और कॉलम का नीचे जो पैटर्न है कोई सिलेक्शन नहीं, ब्रश से ड्रा करो किसी जगह ऐसा, ठीक है। तो चलो আমরা पेस्ट टूल, हाइलाइटिंग टूल, ब्राश टूल, पेंसिल टूल সবটা শিখে নিলাম। ব্রাশে পেন্সিলে কি যে কালারটা দেবে সেই কালারটাই আসবে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, মজাদারও তৈরি করা যায়। তো চলো আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আরও ব্রাশ আছে, সব থেকে পাতা মতন ব্রাশটা আরও ভালোবাসি, পাতা 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 হবে। এভাবে আরও কিছু ইন্টারেস্টিং তৈরি করতে পারি। তবে দেখিয়ে দিলাম কোথায় কোনটা পাওয়া যায়। ম্যাজিক ইরেজারটা আমরা একটু ভালো করে দেখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ, ইরেজারটা একটু ভালো করে দেখাবো। তার জন্য আমরা নতুন একটা ইমেজ নিচ্ছি, প্রচুর ইমেজ আছে আমার কাছে, স্ক্রিনশট নেওয়া ইমেজ। হ্যাঁ, তো আমরা এর উপরে কিছু কাজ দেখাবো। ইরেজার টুল, হ্যাঁ, তো ইরেজার টুলের কাজ তার আগে আমরা যদি পলিগন টুল দিয়ে সবথেকে ভালো হয় আউটলাইন সিলেক্ট করে রাখি। তার জন্য আমরা আউটলাইন সিলেক্ট করছি ছবিটা সাউথ ইন্ডিয়া খুব ইন্টারেস্টিং নায়ক, বিভিন্ন লাভ ফিল্ম তৈরি করে এই নায়কটা, নিথিন নাম মনে হচ্ছে। তো যাই হোক, একে দিয়ে আমরা আজকে আমাদের কাজ হাসিল করে নিচ্ছি। ক্লিক করে ফোটামো আমরা আউট করে লাইনটা করে নিলাম। এবার আমরা কি করবো বলেছিলাম, ইরেজার টুলের শিফট আই করলাম, পিছনেরটা সিলেক্ট হয়ে গেল। প্রথমে আমরা কী করবো, ইরেজার করব। একটা জিনিস ব্যাকগ্রাউন্ডটা ফলো রাখবে। ইরেজার টুলে যখন ফার্স্ট টাইম ইরেজার নেবো, এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো অসুবিধা হবে না, কন্ট্রোল ডিলিট, ঠিক আছে। যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার, দেখো ইরেজার আর ব্যাকগ্রাউন্ডের আলাদা রকম পার্থক্য, ক্লিক করলেই এটাই আমাদের এখানে দেখো লেয়ার অপশানে তালা মারা আছে, লেয়ার অপশানে তালা মারা। কিন্তু যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার এই টুলটা যখন আমরা ব্যবহার করব, তখন ম্যাজিকের মতন ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। দেখো এটাই আমাদের কাজে লাগবে এবং এইভাবে আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারি। আচ্ছা, ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক 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 করে দেওয়া হয়। তবে সবথেকে বড় যেটা বারবার বললাম, লেয়ারে ফলো রাখবে। লেয়ার কিন্তু একটা তালা মারা থাকে, এই লকটা কিন্তু খুলে দেবে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তখন এটা পিএনজি ছবি হয়ে যাবে। পিএনজি ছবির রোল বহুত বড়, মানে এটা আলাদা রকমের পিএনজি ছবির কাজ। এই পিএনজি ছবিটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। পিএনজি ছবি হয়ে গেলে কী হবে, যেখানে সেখানে সরানো যাবে, ব্যাকগ্রাউন্ড পুরো মুহূর্তের মধ্যে আউট হয়ে গেল। তো আমরা এখানে কিন্তু একটা জিনিস, ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, তিনটে টুলের কাজ আমরা দেখলাম বা শিখলাম। যদি মন বুঝতে না পারো আরও একটা দেখাচ্ছি। যে কোনো একটা ইমেজ নেওয়া হলো, ইমেজ নিয়ে সেটাকে কপি রাখা হলো, কপি রেখে সেখানে আমরা কী করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য লেয়ার আমাদের লক আছে, অসুবিধা নেই, লকই থাক। কীভাবে খোলা যায় সেটা আমরা অবশ্যই দেখাবো পরে। আর এই ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজটা আমরা দেখাচ্ছি। তার জন্য একটু লেসার গ্রুপ থেকে আমরা কি ম্যাজিক লেসার থেকেও আমরা যদি মনে করি করতে পারবো, তো ম্যাজিকের মতো তাড়াতাড়ি করে সিলেক্ট করে নেবো, আউটলাইন করে। ম্যাজিক টুলের কাজটা আমরা দেখে নিই, সেই জন্য ম্যাজিক টুলটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে হয়ে গেল, কন্ট্রোল শিফট আই, ইরেজার টুল নিলাম। ইরেজার টুল নিয়ে প্রথমবার ইরেজারের কালার ফিল করবো। এখানে অনেক অন্য কালার আছে, তো সেই জন্য আমরা কালার ফিল করছি। এটা আমাদের একটা বুদ্ধি কাজ, যেটা আমরা কুইকলি করতে পারবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার করলে অল্প 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 করে ইরেজ হবে, হ্যাঁ, ভালো হবে। তাই আমরা কী করব, এভাবে অল্প অল্প করে করবো না। লেয়ার দেখো 0 আছে, আর একবার মানে
কন্ট্রোল জেড করবো, প্লাস ব্যাকগ্রাউন্ড লক হয়ে গেল। এবার আমার ম্যাজিক রেজার নেবো। এই ম্যাজিক রেজার এক ক্লিকে পুরো পিএনজি ছবি। এটা খুব इंटरेस्टिंग एंड फैंटास्टिक टू हो गया पीएनजी। पीएनजी का कमाल देखना है। देखो এই হচ্ছে পিএনজি ছবির কাজে। পিএনজি ছবিটার বহুত রোল আছে। যদি মনে করি আমরা অন্য কোনো ছবির ওপরে এর একটা মানে আলাদা রকম অ্যাট্রাকটিভ করতে পারি। এখানে আমাদের এই পিএনজি ছবিটা মু টুল দিয়ে ভি টুল দিয়ে নিয়ে গেলাম। দেখো পিএনজি ছবিটা কী কাজে লাগে। পিএনজি ছবি এই কন্ট্রোল টি কোনো ট্রান্সফর্ম এগুলো তো অবশ্যই জানো। এর আরও কাজ আছে, শেখানো হবে। শিফট টিপলে এটা ভালো থাকে, আর যদি আপনি না টিপেন তো ইচ্ছা মতন করতে পারবে। পিএনজি টুল দিয়ে এটাকে যেখানে সেখানে লাগানো যায়। কন্ট্রোল ডুপ্লিকেট লেয়ার করে আর একটা লেয়ার বানানো যায়। লেয়ার বানিয়ে পিছনের ছবিটাকে একটু বড় করে অপোজিটে কম করে দেওয়া যায়। বিভিন্ন ডিটেকটিভ তৈরি করা যায়। তো মোটামুটি আমরা এখানে যেটা আমরা শিখলাম পিএনজি ছবি করা। পিএনজি ছবির কাজ আরও আমরা দেখাবো। পিএনজি ছবি এই ছবিটা যে পিএনজি হয়ে গেল কীভাবে আমরা অন্য সময় ইউজ করতে পারবো সেটা দেখা দিচ্ছি। সেভ করা একটা পলিসি। সেভ করার জন্য ফাইল ম্যানেজারে যাবে। ফাইল ম্যানেজারে গিয়ে পিএনজি বলে একটা গ্রুপ আছে, এক্সপার্ট নো কিন্তু কোথায় সেভে যাবে। সেভে গিয়ে এখানে পিএনজি গ্রুপ লিখে দেবে এবং এখানে লিখে দেবে যে পিএনজি ইমেজ, PNGIMAG ইমেজ। ডেস্কটপে রাখো। ডেস্কটপে রেখে সেভ করে দাও। ওকে, সেভ হয়ে গেল। দেখি আছে কি না পিএনজি ছবি। চলে আসলে পিএনজি ছবি, যখন তখন কোনো কাজে লাগাতে পারবো। চলো নেক্সট ভিডিও আমরা শিখবো অ্যানিমেশন। খুবই ইন্টারেস্টিং জিনিস আজই শিখে নেব। তো মোটামুটি আমরা এখানে ফটোশপের কী কাজ শিখলাম, ফটোশপের যে টুলসগুলো শিখলাম, হেলিং টুল, ব্রাশ টুল, ক্লোন টুল, ব্রাশ টুল। এই যেটা হিস্ট্রি ব্রাশ টুলের খুব একটা কাজ না, শুধুমাত্র ঘোরালেই আগের কালারে চলে আসবে। হিস্ট্রি ব্রাশ টুল খুব একটা কাজের না। হিস্ট্রি ব্রাশ টুলের থেকে একটা জিনিস কাজের আছে, যদি এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ, এই আর্ট হিস্ট্রিটার একটুখানি কাজ আছে, কেননা এটার কাজ একটু দেখতে হয়। তো এর জন্য ব্রাশের সাইজটা বড় রাখতে হলে ভালো হয় এবং শার্পনেস টাইপের একটু ছবি নিয়ে শুধুমাত্র ইমেজকে খারাপ করে দেবে। সাইজটাকে ছোটো রাখলে সব থেকে ভালো হয়। আর্ট হিস্ট্রি টুল, এটা কি আর্ট হিস্ট্রি টুল, এটা আমরা যেমন পেন্সিল দিয়ে ছবি আঁকলে যেমনটা হয় না তেমন হবে। আর্ট হিস্ট্রি টুল এরকম করলে আর হিস্ট্রি ব্রাশ টুল থেকে এটা ফিরিয়ে আনা যায়। এই হচ্ছে এর কাজ। তো খুব একটা রোল নেই। চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা এখানে হ্যালো গাইস, চলো আমরা একটা নতুন একটা সফটওয়্যার সম্পর্কে শিখতে যাচ্ছি। এইটাই মানে ইমেজ রেডি। হ্যাঁ, তো জাম্পটি ইমেজ রেডিতে আমরা প্রথমে ক্লিক করে আমরা ইমেজ রেডি অপশানটা নিয়ে আসছি। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, ব্লাইঙ্ক আইস ইফেক্ট, মানে চোখ মারবে ছবিতে। এমন একটা জিনিস হবে মানে অ্যানিমেশন দিয়ে চোখ মারা ইফেকশান দেখাবো। এটাকে কাজে লাগিয়ে তোমরা আরও কিছু করতে পারবে। তো আমরা একটা জিনিসই দেখাচ্ছি, সেখানে এই ইফেক্টটাই দেখে রাখো, কাজে লাগবে। এবার ইফেক্ট থেকে প্রচুর ইফেক্ট তৈরি করা যায় দোস্ত। তো চল আমরা সেই
ইমেজ রেডি, দেখো এই অপশানটা কিন্তু আলাদা অপশান আছে। ইমেজটা নিয়ে নেই, কোন ইমেজটার উপরে দেওয়া যাবে দেখি। ভালো দেখে একটা ইমেজ নিতে হবে। লড়কি আঁখ মারে, এরকম একটা ভালো। ঠিক আছে, ইমেজটা চলবে। ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার পরে এটা কিন্তু ইমেজ রেডি অপশান। দেখো ক্লিক করলে বুঝতে পারবে এটা কিন্তু অ্যাড আপ ফটোশপ আর এটা ইমেজ রেডি অপশান। এই ইমেজ রেডি অপশানে আপনার কাজ করতে হবে, এটা ভালো করে খেয়াল রাখবে। আমরা কিন্তু অ্যাড আপ ফটোশপে আর একটা মানে সফটওয়্যার মানে যেটা আমরা সেখানে অ্যাড অফ ফটোশপ থেকে অ্যাড অফ ইমেজ রেডি অপশানে কাজ করব। লিকুইফাই বলে একটা অপশান আছে, এখানে অবশ্যই স্ম্যাশ টুল ছিল, তো তার থেকে আমরা লিকুইফাই যাব। সিলেক্ট অপশান লেয়ারে আছে, লেয়ার ফিল্টার, ভেরি গুড। তো আমরা পেয়ে গেছি লিকুইফাই। কন্ট্রোল শিফট জেড টিপলেও হবে, বা এই ফিল্টারে গিয়ে তুমি শুধুমাত্র ক্লিক করলেও হবে। তো লিকুইফাই অপশান চলে আসলে, এই লিকুইফাই অপশান যখন আসলো, এই লিকুইফাইয়ের এই টুল আছে কিছু কিছু, যেখানে আমরা ইমেজ রেডি টুলগুলো পাবো। এই টুলসের কাজ দেখো কেমন। একটু ব্রাশ সাইজ একটু বাড়িয়ে দাও। ব্রাশ সাইজ বাড়ানোর জন্য এখানে ব্রাশ সাইজ আছে 200 পর্যন্ত করা যায়, 300, 150, 600 পর্যন্ত করা যায়। তো আমরা এত করলেও হবে। দেখো এখানে একটা অপশান আছে ট্রিলস, আর দিয়ে পাবো, বুঝছো কি হচ্ছে ছবিটার। আবার তারপর আর একটা টিল আছে, দেখো আবার ঠিক করা যায়। ঠিক আছে, আর একটা টিল আছে জাদু, জাদু মানে জুম ইন জুম আউট, ভূতের মতো দেখাচ্ছে না? চলো আমরা আর দেখবো না, আস্তে 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 কত দূরে চলে যাচ্ছে, পুরোটা পেতনি চলে গেল। তো যাই হোক, আমরা জুম আউট করছি আবার, জুম ইন জুম আউট লিকুইফাই অপশানে আছে। অবশ্যই আমরা এটা একবার ট্রাই করে দেখবো, খুব ইন্টারেস্টিং। কোনো কারোর ছবি উপরে যদি মানে রাগ থাকে, হ্যাঁ, তখন তোমরা এটা এক্সপ্রেশনটা করে তার মুখ এরকম ধ্যাবড়া ব্যাবড়া করে দিয়ে তারপরে একটা মানে ইফেকশন করতে পারো। তো এটা আমাদের শিখে রাখা দরকার। ব্রাশ সাইজটা কমাচ্ছি, কমিয়ে এখানে এটা আমরা যদি আগের মতো আনতে চাই, রিসেট বলে একটা অপশান আছে, রিভার্স মানে আগের মতন চলে আসলো। হ্যাঁ, এটার কাজ হলো, টুলটার নাম হচ্ছে সুইফট পিক্সেল টুল। হ্যাঁ, তারপরে আরেকটি টুলস আছে, বিভিন্ন রকম টুলস আছে, একবার ইউজ করে দেখবে অবশ্যই। হ্যাঁ, সবটাই। তবে এই দুটো টুল সবথেকে বেশি কাজ, একটা মানে চোখ ঘুরিয়ে দেওয়া, আর একটাকে টুয়েলভ সেন্টার আর টুয়েলভ ক্লক ওয়াইজ আর ক্লক এটা করে দিলাম। যদি মনে হচ্ছে ছবি অনেক কিছু খারাপ হয়ে গেছে, কন্ট্রোল আর জেড করে ফিরে আনা যাবে, এখানে রিভার্স করলেও ফিরে আসবে, চিন্তা নেই। আর যেটা আমরা শিখবো স্মার্ট টুল, এটাকে ছবিকে টাকলা বানানো যায়, টাকলা দেখবে মানে এই কালার উপরে চলে যাবে, টাকলা 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 টাকলা। নাকটা ধরে একটু ধরো আর সাইডে কমাচ্ছি, হ্যাঁ, নাকটা ধরে টেনে দিলাম, চোখটা দুটো দিলাম। এগুলো হচ্ছে ইমেজ খারাপ করার জন্য লিকুইফাই অ্যাকশন একটা বিশাল বড় রোল। তো আমরা টাকলাকে ফিরে আনছি, যদি এইভাবে কন্ট্রোল আল জেড করে ফিরে আনতে খুব ভালো, তো রিভার্স করলে ফিরে আসবে। আমরা যেটা শিখতে চলেছি খুব ইন্টারেস্টিং, একটা অ্যানিমেশন সেও ইন্টারেস্টিং, সাথে একটা লিকুইফাই অপশান এটাও ইন্টারেস্টিং। তো চলো লিকুইফাই আমরা মোটামুটি শিখে নিয়েছি। লিকুইফাই করার জন্য এমনি সাধারণত এখানে যদি মনে হচ্ছে এইটার মানে এটা কি লিকুইফাই অপশান, দেখো এখানে লিকুইফাই অপশান,
তারপরে এখানে আমার আরেকটা অপশান লিখবো, যতক্ষণ অফ অন না করে ততক্ষণ কিন্তু এখান থেকে এর কাজ সেরে আমাদের চলে যেতে হবে। তাই আমরা আর লেট না কাজ সেরে নিচ্ছি স্মার্ট টুল দিয়ে। একটা এই যে হাত হ্যান্ডি টুল আপনার আছে, এটা দিয়ে আমরা ব্রাশ সাইজ একটু কমিয়ে নিচ্ছি। শুধুমাত্র আমাদের কাজ হলো একটু বাড়াতে হবে মনে হচ্ছে। এই চোখটাকে টেনে আমাদের এই নিচের চোখে লাগিয়ে দেবো। এটাই আমাদের কাজ। ওকে করো, চলো। এর আগে আমরা একটা জিনিস শিখিয়ে দেবো দরকার, যেটা আমাদের লেয়ার দরকার, ডুপ্লিকেট লেয়ার না হলে কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা আমরা দিতে পারবো না। তার আগে অবশ্যই আমার লেয়ারটা শিখে নিয়েছি। তো এই লেয়ার অপশনে দেখেছো এখানে কপি, শুধুমাত্র কপি লেয়ার, মানে এখানে ক্লিক করার পরেই কিন্তু হয়ে যায়। তো চলো আমরা কপি লেয়ার কিন্তু করেছি। এখানে বিভিন্ন রকমের কপি লেয়ার, ডিলেট লেয়ার করা যায়, ডুপ্লিকেট লেয়ার যেটাই করা না কোনো সমস্যা নেই। তো কপি লেয়ারের উপরে আমরা কাজ করবো, ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু না, কপি লেয়ারের উপরে। হ্যাঁ, সে যেটাই হোক না কেন, এভাবে অনেক কপি লেয়ার করে লিঙ্ক করে এদের সাথে অনেক কাজও করা যায়। তো আমরা মোটামুটি চলো একটা লিকুইফাই অপশান দিয়ে সিলেক্ট ফিল্টারে যাবে, ফিল্টারে গিয়ে লিকুইফাইতে গিয়ে আমরা আগে কিন্তু আমরা কী করে আসছি, ওখানে ছবিটাকে কিন্তু কপি করে আসছি লেয়ারে, তারপরে কাজ হচ্ছে। এই স্মার্ট টুলটা নেবে, হ্যাঁ স্মার্ট টুলটা নিয়ে শুধু চোখটাকে সামান্য করে মুড়ে এখানে টাচ করে দেবে। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, কাজ কমপ্লিট। দেখো শুধুমাত্র আমরা এই লেয়ার অপশান থেকে ডিলেটটা সিলেক্ট করছি, এতেই আমরা বুঝতে পারছি এই লেয়ারটা আমাদের দরকার নেই, কিন্তু ডিলেট লেয়ার, ডুপ্লিকেট ডিলেট লেয়ারটা ডিলেট করে দিচ্ছে। একটা লেয়ার থাকলে হয়ে যাবে। এই লেয়ারটাই আমাদের কাজ। দেখো কপি লেয়ারের আমরা প্রথমটাই আমার কাজ, শুধুমাত্র এটা আনচেক করছে, এতে দেখে নাও ছবিটা কী হচ্ছে, ছবিটা কীরকম চোখ মারছে। এটা আমাদের অ্যানিমেশনে ফিট করতে হবে। অ্যানিমেশনে অনেক সময় এই বক্সটা থাকে না, এটা ক্লিক হয়ে গেল, কী করবো, কোথা থেকে আনবো, উইন্ডো যাবে, দেখুন এই ইমেজ রেডি থাকবে না, ইমেজ রেডি তো উইন্ডোতে চলে আসবে, দেখবে অ্যানিমেশন বলে টুলবার চলে আসবে, এই বক্স চলে আসবে, এই বক্সই আমাদের কিন্তু কাজ। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে শো রেখে দিচ্ছি এটাকে, ফের ক্রিয়েট, এইভাবে দুটো কি তিনটা আমরা অনেক করতে পারো, অসুবিধা নেই। আমরা শুধুমাত্র শেখাচ্ছি। এই অ্যানিমেশন এমন একটা জিনিস, এখান থেকে কার্টুন তৈরি করা যায় এই অ্যানিমেশন দিয়ে। তো শুধুমাত্র আমরা ফটোশপে ছোট্ট করে শেখাচ্ছি। এই ফটোশপে যদি মনে যায়, এমন কিছু ব্রিলিয়ান্ট ছাত্র আছে যারা এখান থেকে অ্যানিমেশন তৈরি করে কার্টুন তৈরি করতে পারে অনেক রকমের। ইন্টারনেটে সার্চ করবে, ইউটিউবে যে অ্যানিমেশন দিয়ে ইমেজেডি কেমন কার্টুন তৈরি করা যায় কি না। তো চলো আমরা লেটস গো নেট ফাইনালি আমরা দেখিয়ে দিই কী হচ্ছে না হচ্ছে। তো এইভাবে বড় ছোট করা যায়, যেহেতু অ্যানিমেশন টুকটুক করে বাড়বে। হ্যাঁ, অ্যানিমেশন হচ্ছে কিছু বুঝতে পারছো না, কিন্তু অ্যানিমেশনটা যখনই বুঝতে পারবে তখন এটা দরকারে, এটাকে আমরা চেক করলাম, ওটাকে আনচেক করে দিলাম। ঠিক আছে, এই বক্সে এটা আমাদের চোখ বন্ধ করে থাকবে, পরবর্তী বক্স আছে সেখানে আমাদের চোখ খুলে থাকবে, ফের পরবর্তী বক্স আসছে সেখানে আমাদের চোখ খোলা থাকবে। এটা কি থাকলো, একবার একটু প্লে করে দেখে নাও, একটাই খোলা একটাই বন্ধ, এই হচ্ছে আমাদের কাজ। এবার এখানে কোনো সেকেন্ড যদি চেঞ্জ করতে পারো, এখানে সেকেন্ড চেঞ্জ করা যাবে, বা শিফট টিপে যদি মনে করো তিনটে আমাদের এক করে নিয়ে, বা এই একসাথে 5 সেকেন্ড করে দিলাম, একটা করে সব দেখো 5 সেকেন্ড করে চলে আসলো। একটু বেশি মানে ততটা ইন্টারেস্টিং লাগছে না, তাই আমরা স্টপ করে ফের শিফট টিপে সব বক্সগুলোকে সিলেক্ট করে এটা আমরা 2 সেকেন্ড করছি, প্লে করে দেখো অ্যানিমেশন। এই হচ্ছে অ্যানিমেশনের কাজ। অনেক হয়তো বুঝতে পারে না, তা আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আমরা ইমেজ নেব কোনো, হ্যাঁ, ইমেজ নিয়ে কিন্তু এই লিকুইফাই অপশানটা কিন্তু আমাদের ফটোশপেও আছে, হ্যাঁ, ফটোশপেও আছে। লিকুইফাই অপশান দেখো, ফিল্টার অপশানে গিয়ে লিকুইফাই করলে যেমন তেমন করে দেওয়া যাবে, ছবি ঘেঁটে খাওয়া করে দেওয়া যাবে, ঠিক আছে। তো আমরা এখানে কিছু করব না, চলো আমরা কিন্তু আমরা ফার্স্ট টাইম বলছি, সেটা শুনে রাখো ভালো ভেবে, যেটা আমাদের দরকার এই জাম্প টু ইমেজ রেডি, এখানে গিয়ে আমরা করব, ঠিক আছে। তো এখানে গিয়ে সাধারণত আমাদের এই ছবির মধ্যে গেলে এই ছবিটা করার দরকার নেই, অন্য কোনো ছবি নেই, তার জন্য আমরা আগে দেখিয়েছি সেই ছবিটার একটা মানে এফেকশন দেখেছি, আরও একটা ছবির উপরে এফেকশন দেখাচ্ছি যাতে আপনাদের দেখে বা ইন্টারেস্টিংটা ভালো লাগে, হ্যাঁ, সেই জন্য। কারণ হয়তো ভাবছে এই ছবিটা একটাই হচ্ছে আর অন্য কোনো ছবিতে হবে না, না, সমস্ত ছবিতেই করতে হবে। এই অ্যানিমেশনটা এমন একটা জিনিস, যার মাথায় তেমন আইডিয়া থাকবে সে তেমন করতে পারবে, হ্যাঁ। তো চলো আমরা মোটামুটি পক্ষে যে আমাদের দিক চেয়ে থাকবে এমন কোনো ইমেজ নেবে, তবে ইন্টারেস্টিংগুলো ভালো লাগবে। এবার এটা হয়ে গেল, ছবিটা নিয়ে নিলাম, ফিল্টারে লিকুইফাই চলে গেলাম, লিকুইফাইতে গিয়ে যেটা আমাদের কাজ, ব্রাশ একটু ছোটো বড়ো করে নেবে, ব্রাশটা মোটামুটি ছোটো করে নিলে ভালো, একটু প্রপার হয়। তবে তার আগে একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবে। ফিল্টার, লিকুইফাই, ব্রাশ সাইজ 42, এই চোখটা শুধু একটু টেনে এই নিচে একটু টাচ করে দেবে, এটাই হচ্ছে আমাদের কাজ। কোন টুলটা লিকুইফাই করতে এই টুলটা নিয়েছিলাম, হ্যাঁ, এই টুলটা নিয়ে এই কাজটা করেছি, ওকে করে দিয়েছিলাম। দেখো এখানে একটা ছবি চলে আসলো, সেটা শো হাইড করলেই বুঝতে পারবে যে আমাদের কী করছে। পারফেক্টলি অ্যানিমেশন দেওয়ার জন্য বক্স এখানে আমরা ক্রিয়েট করব, হ্যাঁ। এই বক্সটায় যদি আমরা আসি, এই বক্সটায় এটাকে রাখবো, এই বক্সটাই আমরা এটা আউট করে দেবো, ঠিক। এবার প্লে করে দেখে নাও কী হচ্ছে। এবার দুটো বক্স রাখলে মোটামুটি হয়ে যায়, তবে আমরা অনেক বক্স রেখেছি, কোনো অসুবিধা নেই, এরকম অনেক বক্স শেখাটা ভালো। কেন এমন একটা অ্যানিমেশন কার্টুন আছে, এখানে তো 100খানা বক্স হবে, 500খানা বক্স হবে। তো অ্যানিমেশনটা দেখো কত সুন্দর আসছে। এই অ্যানিমেশনটা আমরা হোয়াটসঅ্যাপ বা কোনো ছবিতে আমরা নিয়ে যেতে পারবো। তার জন্য আমাদের কী করতে হবে, দেখুন অপটিমাইজ, এই অপটিমাইজ না থাকলে উইন্ডোজে গিয়ে আনা যায় অপটিমাইজ। এই অপটিমাইজ অপশানে গিয়ে আমাদের জিপ এই ফরম্যাটে রাখতে হবে, সবসময় খেয়াল করবে এই ফরম্যাটে, জিপ ফরম্যাটে রাখতে হবে, জিআইএফ, তবে আমরা গ্রাফিক ইন্টারফেস ফরম্যাট দেখতে পাবো। রাখা হয়ে গেল। এবার আমরা ফাইলে যাব, ফাইল, সিপ অপটিমাইটিক্যাল অ্যাপস, এইটা যাব, সিপ অপটিক। এখানে জিপ ইমেজ আসছে, এখানে আমরা লিখে দেবো যে অ্যানিমেশন ইমেজ, অ্যানিমেশন ইমেজ, হয়ে গেল, সেভ করে দিলাম, সেভ কমপ্লিট। কোথায় গিয়ে দেখবো, চলো দেখো অ্যানিমেশন ইমেজ বলে একজন একটা আসবে অবশ্যই, এটা আমি আগের দিন করেছিলাম, একবার দেখে নিচ্ছি, দেখো কত সুন্দর চোখ মারছে। আজকে যেটা করেছি সেটাও দেখাবো। দেখো আমাদের অ্যানিমেশন ছবিটা আমাদের সামনে হাজির। এভাবে আমরা অ্যানিমেশন দিতে পারি। তা বন্ধুরা একটু কমেন্টে লিখবে যে কেমন লাগলো অ্যানিমেশন ছবিটা, হ্যাঁ। এই অ্যানিমেশন ছবি আমরা অনেকটাই তৈরি করেছি, দেখা যায় দরকার একটা একটা করে, ওটা তো দেখালাম, সাথে এটা না, এটা দেখালাম এক্ষুনি, অ্যানিমেশন দিয়েছি। আরও একটা অ্যানিমেশন দিয়েছিলাম, যেমন এই ছবিটা দেখ কেমন। তো আজকে আমরা শিখলাম অ্যানিমেশন। তো অ্যানিমেশন কীভাবে দেবো এবং ফটোশপের একটা সাপোর্টিং অপশান ইমেজ রেডি,
এই ইমেজ এডিট আমরা পুরো ফুললি আমরা শিখে নিলাম। এই অ্যানিমেশান আরও আছে, বললাম না কার্টুন তৈরি করতে পারো, দেখে নাও। এই অ্যানিমেশনটা আজকে আমি বানিয়েছিলাম। যদি মনে করি এখানটা গাড়ি করে দেয়, ছোট্ট গাড়িটা এখান থেকে গাড়ি চলে গেল, এখানটা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দিলাম, তাহলে কার্টুন তৈরি হয়ে গেল। ঠিক এরকম করে অনেক কিছু তৈরি করা যায়। তো অ্যানিমেশান এখনকার যুগে অ্যানিমেশানটা এমনই একটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা অবশ্যই দেখব। তো বন্ধুরা, একটা করে অ্যানিমেশানগুলো দেখে নাও। অ্যানিমেশান ভিডিওগুলো আমি আজকেই তৈরি করেছি এবং এগুলো উপস্থাপন করছি। সব থেকে ভালো এটা আমরা আগে তৈরি করেছি তো আমাদের চোখের সামনে। তো আমরা আগে অ্যানিমেশান ভিডিও শেষ করলাম এখানে। তাহলে ফটোশপের একটা সাপোর্টিং সফটওয়্যার হিসেবে আমরা ইমেজ রেডি অপশানের কাজ শিখলাম, সাথে একটা লিকুইফাই বলে অপশানের একটা কাজ শিখলাম। লিকুইফাই যে কোনো ইমেজের উপর করা যায়। এই যে फिल्टर में लिक्विफाई, ब्रश साइज একটু বাড়াতে হবে। চলো আজকে ভিডিও শেষ, পরে আবার একটু ভিডিও আমরা আনবো। লেটস গো অ্যান্ড গাইস, ভালো থেকো, কমেন্ট করো, লাইক করো। হ্যালো গাইস, তোমরা আবার